এরকম আলুর তরকারি থাকলে ট্রাস্ট মি আপনার বাসায় কেউই মাছ মাংস কিচ্ছু খেতে চাইবে না। এটা একবার রান্না করে দেখুন, আপনি তাহলে বুঝতে পারবেন এটা কত ইয়াম্মি একটা রেসিপি। এটা আমার শ্বশুরবাড়ি এলাকার বিখ্যাত একটা খাবার, যেটা খুবই ঐতিহ্যবাহী। এটা সবার বাসায় প্রায় কম বেশি খাওয়া হয়। এটা হলো আলু ঘাটি। তো এই আলু ঘাটি বানানোর জন্য সবার প্রথমেই আমি এখানে কিছু আলু নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের আলু নিতে পারেন, তবে এই রেসিপিটা এই আলু দিয়ে সবথেকে বেশি মজা হয়। আর এই ছোটো আলুগুলো দিয়ে আলু ভর্তা খেতেও ভীষণ মজা হয়। তো আমি প্রথমে আলুগুলোকে ধুয়ে একটা প্রেসারে সেদ্ধ করে নিচ্ছি। তারপর আলুগুলো সবগুলো বেছে নিব। রেসিপিটা আপনারা যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন। আলুর সাথে আপনারা যে কোনো মাছও ব্যবহার করতে পারেন, চাইলে ডিম ভেজে ব্যবহার করতে পারেন, আবার ডিম সেদ্ধও ব্যবহার করা যায়। কিছু কিছু ক্ষেত্রে এটা মাংস দিয়েও রান্না করা যায়, খুব ভালো লাগে। আর যদি মাছ মাংস কোনো কিছু না থাকে তাহলে এটা এমনিতেও খাওয়া যায়। আজকে আমি এটা ডিম দিয়ে রান্না করব। আমি এখানে 2 রকমের ডিম ব্যবহার করব। প্রথমে আমি ডিম ভাজার জন্য সামান্য লবণ নিয়ে ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি। এরপর একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে এটাকে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ডিমটাকে খুব ভালো করে বড় করে ছড়িয়ে দিয়েছি। খুব পাতলা করে ভাজবো, যেন ডিমটা সব তরকারির মধ্যে সমানভাবে যায়। অনেকে আবার এই ডিমটা না ভেজেও রান্না করতে পারেন, সরাসরি তেলের মধ্যে ডিমটা ছেড়ে দিয়ে একদম ঝুরি ঝুরি করে ভেজে নিতে পারেন, যে যেটা যেভাবে পছন্দ করে আর কি। তা আমি এভাবে ডিমটাকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার আমি সমান করে ডিমটাকে কেটে বা ছিঁড়ে নিব, যেভাবে নেওয়া যায়। ওদিকে আরেকটা কড়াইতে আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার এই সেদ্ধ করা ডিমটাও একটু ভেজে নিব। তারপর আলুগুলোকে আমি ভেঙে নিব। দেখবেন আলুগুলো যেন খুব বেশি গলে না যায় ভাঙার সময়, একটু আস্তে আস্তে করে রাখবেন, একটু যেন খাওয়ার সময় মুখে লাগে এরকম অবস্থায়। খুব বেশি যদি এটা গলে যায় তাহলে তরকারিটা একদমই ভালো লাগবে না, প্রপার টেস্টটা পাবেন না। তো আলুগুলো ভাঙা হয়ে গেলে এবার একটা কড়াইতে আমি 2-3টা শুকনো মরিচ দিয়েছি, দিয়ে দিয়েছি 3-4টা তেজপাতা, আর দিয়ে দিয়েছি 2-3টে এলাচ। এবার এই সবগুলো উপকরণ ভালো করে ভাজা হলে আমি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে তেলটাকে আরেকটু ভেজে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব সেই ঝুরি করে রাখা আলুগুলো। এবার উল্টে পাল্টে আমি আলুগুলোকে এই তেলের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলোকে ভাজার সময় অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে। এক পিঠ বেশি ভাজা হয়ে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে না। এখানে আলুগুলো শুধু ভাজা হচ্ছে, আলুর যে একটা গন্ধ আছে সেদ্ধ করার, সেটা যেন না থাকে এই জন্য। অন্যদিকে আমি যেই কড়াইতে তরকারিটা রান্না করব সেই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ, বেশ কয়েকটা কাঁচামরিচ চিড়ে নিয়েছি। তারপর এর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য আস্ত জিরে। তারপর একটু মশলা বাটা নিয়েছি। মশলা বাটাটা শুধুমাত্র আমি পেঁয়াজ, আদা, রসুন আর সামান্য একটু জিরা দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিব এবং শেষ পর্যায়ে 2-3টে টমেটো দেব। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে আমি মশলার মধ্যে সেই ভাজা আলুগুলো দিয়ে এই তেলের মধ্যে আলুটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপরে আমি কষানোর জন্য একটু পানি দিয়ে নিয়েছি। এরপরে এই আলুটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই তরকারিটা রান্না করা খুবই ইজি, একদম খুব অল্প সময়ে আপনি এটা রান্না করে ফেলতে পারবেন। বাসার সবাই যখন মাছ মাংস কিছুই খেতে চাচ্ছে না বা খেতে ইচ্ছে করছে না, তখন আপনি খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা অনেক মজা হয়, বাসার সবাই খুব পছন্দ করবে। আমার এখানে আলুটা কষানো হয়ে যাওয়ার পরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। যেহেতু আলু অনেকটা পানি টেনে নেয়, তাই আমি এখানে বেশ খানিকটা পানি দিয়ে নিব, যাতে এই তরকারিটা আমার বাসায় 4জন লোক খুব ইজিলি খেতে পারে দুবেলা। তারপরে যখন বলক চলে আসবে এরকম করে, আমি সেই ঝুরি করে রাখা ভাজা ডিমগুলো দিয়ে দিব। তারপর সিদ্ধ করে রাখা ডিমগুলো একসাথে দিয়ে দিব। তারপরে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো জাল করব। যখন তরকারিটা একটু ঘন হয়ে আসবে তখনই আমি তরকারিটা নামিয়ে নিব। ঝোলটা খুব বেশি ঘন করব না, কারণ যদি বেশি ঘন করে ফেলি তাহলে যে অবশিষ্ট পানিটা থাকবে ঝোলে সেটা আলু টেনে নেবে, তখন এটার প্রপার টেস্টটা পাওয়া যাবে না। ঝোলের কনসিস্টেন্সি যখন ঠিক এরকম পর্যায়ে আসবে তখন আমি চুলার জালটা নিভিয়ে দিব এবং যে পাত্রে আমরা খাবো সেখানে আমি তরকারিগুলো তুলে নিব। এটা অনেক মজার একটা রেসিপি, দেখতেই আমার আবার খেতে ইচ্ছে করছে। আর আপনারা চাইলে এখানে যে কোনো মাছও ব্যবহার করতে পারেন, চাইলে মাছটাকে ভেঙে ব্যবহার করতে পারেন, আবার যদি চান তাহলে আপনারা এখানে মাছটাকে একদম আস্তে আস্তে করেও দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় এই রেসিপিটা সবথেকে বেশি মজা ডিম দিয়ে। সেদিন আমি দুপুরে আলু ঘাটির সাথে আরও একটা জিনিস করেছিলাম, সেটা হলো বেগুন ভাজি। এই তরকারি একটা হলে আর কিছুই লাগে না তেমনি, তারপরও একটা কমপ্লিমেন্টারি ডিশ হিসেবে আমি এখানে বেগুন ভেজে নিচ্ছি। আমার হাতের এই বেগুন ভাজাটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে।
আমি একদম সিম্পল যে মশলাগুলো আছে বেগুন ভাজার জন্য হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো মিক্স করে আমি বেগুনটাকে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিই। তারপর আমি এটা ভেজে নিই। এতে লবণ এবং হলুদ সব মশলাগুলো একদম বেগুনের মধ্যে ভালো করে ঢোকে। এই তো আমার রান্না শেষ। এটাই আমার দুপুরের রেসিপি ছিল। ধন্যবাদ সবাইকে রেসিপিটা ফুল দেখার জন্য। যদি ভালো লাগে টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।